একটি গান রচিত হয়েছে নির্বেদ জনসঙ্গীত। বিফলে যায় জীবন, তবু চেতনা চেতন উদয়, তবু না চেতন উদয়। তোমার যে জন্ম জন্ম ধরে জীবন বিফলে যাচ্ছে, তুমি কোনো ফল পাচ্ছ না। ফল বলতে এখানে গুণ, তুমি গুণী হতে পারছো না। যারা গুণী, সে পার্থিবই হোক আধ্যাত্মই হোক, তার কথা কিন্তু মনে রাখে পৃথিবী, কিন্তু দোষী ব্যক্তির কথা ভুলে যায়, সে পার্থিবই হোক আধ্যাত্ম হোক। তাই বলছে বিফলে যায় জীবন, তবু না চেতন উদয়, তবু চেতনা উদয় হচ্ছে না তোমার। ব্যর্থ জন্ম বারে বার, তুমি বারবার জন্মগ্রহণ করছো, তোমার এই জন্ম ব্যর্থ হচ্ছে, প্রতিটা মুহূর্তে তোমার ব্যর্থ হচ্ছে, কেননা তুমি গুণী হতে পারছো না। হেরো মানে দেখো, সত্যে আছে উপায়, সত্যকে অবলম্বন করে চলো, তাহলে উপায় আছে। তুমি এই বিফল, তোমার এই জীবন বিফল হবে না। জন্ম জন্ম ধরি সাধন, কল্পনায় হেরিবে রোদন। জন্ম জন্ম ধরে যে তুমি কল্পিত দেবদেবীর ছবি মূর্তি পুজো করে গেছো, তাকে দেখার জন্য খালি কল্পনায় হেরিবে রোদন, মানে সে কেঁদে কেটে ভাসিয়ে দিচ্ছে ওই কল্পিত মূর্তির সামনে। হচ্ছে জন্ম জন্ম ধরি সাধন, তুমি জন্ম জন্ম ওই দেবতাকে পাওয়ার জন্য কেঁদে ভাসিয়ে দিয়েছো, শেষে হইবে নরক পতন। তুমি কেঁদে ভাসিয়ে দিয়েছো ওই দেবতাকে পাওয়ার জন্য, তারপরে দেখা গেল কি তুমি নরকে আছো। শেষে হইবে নরক পতন, বৃথা শক্তি তরে যায়। তার মানে তুমি শক্তি ক্ষয় করেছো, কেঁদে কেটে পরিশ্রম করেছো, তো শক্তি ক্ষয় করেছো, সারা জীবনটা উৎসর্গ করেছো ওই কল্পিত দেবদেবীর পিছনে, বৃথা শক্তি তরে যায়। তার মানে এই শক্তি সব সর্বনাশ হয়ে যায়, এই শক্তি কোনো কাজে লাগছে না। তুমি যে প্রকৃতভাবে তাকে ডাকতে পারছো না, মিথ্যা মূর্তির কাছে তুমি তাকে ডাকছো, সে কি করে আসবে? সত্যকে অবলম্বন না করলে মানে উন্নতি সম্ভব না। সত্যকে অবলম্বন করলেই উন্নতি সম্ভব। তাহলে যে দেবতাকে তুমি ডাকছো, সে তো সত্যকে অবলম্বন করেই ওই দেবত্ব লাভ করেছে। তাহলে তাকে তুমি যদি নিয়ে আসতে চাও, তাকে ডাকতে চাও, তাহলে সত্যকে অবলম্বন করেই ডাকতে হবে। তুমি যে মূর্তিটা তুমি সামনে ডাকছো, সেই মূর্তিটা কি তার? তাহলে সে কি করে আসবে সেখানে? মিথ্যাকে অবলম্বন করে চিরদিন মিথ্যাই হয়, মিথ্যাকে অবলম্বন করে কোনোদিন সত্যকে লাভ করা যায় না। শেষে হইবে নরক পতন, বৃথা শক্তি তরে যায়। তাই সত্য ধরিতে এখন, তাই সত্য ধরিতে এখন, ভক্তি করো গুণযতন। ভক্তি করো, ভক্তি করো গুণযতন, গুণকে ভক্তি করতে শেখো। তার মানে ভয়ে ভয়ে ভালোবাসাকে ভক্তি বলে। তাহলে এই সীমাবদ্ধভাবে যে অবস্থাগুলো আছে গুণের, তুমি প্রথম সীমার ভেতরে গুণকে দেখতে শেখো, তারপরে অসীমকে তুমি জানতে পারবে। ওই করুণা গুণের অসীমত্ব তুমি জানতে পারবে, যে কোনো গুণের অসীমত্ব তুমি জানতে পারবে। তবে যতন করিলে পায়, সত্য ধরিতে এখন, ভক্তি করো গুণযতন, পাইবে শেষে মহারতন। এখানে মহারতন বলতে পরম পিতাকে লাভ করা যাবে। পাইবে শেষে মহারতন, তবে যতন করিলে পায়। তার মানে সত্যকে অবলম্বন করো,
তুমি মিথ্যা মূর্তিতে পুজো করতে গেলে তুমি নরকেই যাবে। নিত্য ভজ সনাতনে, দেবতাকে পুজো করার প্রয়োজন নেই। দেবতাকে লাভ করে তোমার কোনো লাভ হবে না। তুমি তাকে দেখতে পেলে কি লাভ হবে? তুমি দেবত্ব অর্জন করো, তুমি গুণী হও, তুমি পরম পিতার গুণধ্যানে মগ্ন থাকো। তারা পরম পিতার গুণধ্যানে মগ্ন থেকেই দেবত্ব লাভ করেছে। তুমি দেবতাকে পুজো করে লাভ নেই। তুমি গুণকে পুজো করো, গুণী হও, সত্যকে অবলম্বন করো, তুমি সত্যেষ্ট হও। নিত্য ভজ সনাতনে, অচিরে মিলিবে ধনে। এখানে ধন বলতে একত্ব লাভ। মিলিবে ধনে, জীবন মুক্ত, এ জীবনে মুক্ত হতে পারবে। এই যে বারবার জন্ম থেকে মুক্তি লাভ করতে চাও, বারবার জন্ম কিন্তু পাপের কারণ। যে যত বেশি জন্মগ্রহণ করেছে সে তত পাপী। যত জন্মগ্রহণ করা যায় সেই জন্মের যত পাপ হয় হতে থাকে। পবিত্রতা গুণের কালকে বলেছিলাম যে পবিত্রতা গুণ অর্জন করতে গেলে আমার যে পুরনো যতগুলো জন্ম হয়েছে সেই সব পাপ থেকে উদ্ধার হতে হবে, তাহলে পবিত্র হতে হবে। তাহলে জীবন মুক্ত এ জীবনে মিলে সদা নন্দময়। তাহলে এই জীবনেই তুমি মুক্তি লাভ করতে পারবে, সমস্ত প্রকার মুক্তি লাভ করতে পারবে এই জীবনে মিলে সদা নন্দময়। তার আনন্দে তুমি সদা, তার আনন্দে মিলে, তার সদা আনন্দে তুমি মগ্ন থাকতে পারবে। বিফলে যায় জীবন, তাই বিফলে তোমার জীবন যাতে না যায় তুমি সেইটার তোমার চেতনা তুমি উদয় করো বলে সমাপ্ত করলাম।